এর আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়, যেগুলো অবিন্যস্ত উপাত্ত থেকে। এখন আমরা দেখব শ্রেণীবিন্যস্ত উপাত্ত থেকে মধ্যক কিভাবে নির্ণয় করতে হয়। শ্রেণীবিন্যস্ত উপাত্ত আমরা আগে শিখেছি কেমন শ্রেণীবিন্যস্ত উপাত্ত করতে হয়। তো শ্রেণীবিন্যস্ত উপাত্তর জন্য যদি আমাদের মধ্যক নির্ণয় করতে হয়, আগে ওই শ্রেণীটাকে আইডেন্টিফাই করতে হবে, ওই শ্রেণীটাকে চিহ্নিত করতে হবে যে শ্রেণীতে মধ্যক আছে। তো সেটা আইডেন্টিফাই করতে হলে যেটা করতে হবে, আমাদের এই যে সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাটাকে, এটা ফ্রিকোয়েন্সি যদি বলি আমরা, সেই সংখ্যাটাকে আমরা যোজিত আকারে ঘটন সংখ্যা হিসেবে উপস্থাপন করতে হবে। যেটা আমরা আগেও দেখেছি, যোজিত মানে এটার থেকে এটার সাথে কোনো কিছু যোগ করার নাই, এটাই বসবে, এটার সাথে এটা যোগ হবে, বসে এটার রেজাল্টটা এখানে বসবে, যেখানে এখানে আসছে। আবার এটা এইখানের সাথে এইখানের সাথে এটা যোগ হবে, যোগ হয়ে এই রেজাল্ট এখানে বসবে। আবার এটার সাথে এটা যোগ হবে, যোগ হয়ে এটার রেজাল্ট আসবে। মানে আস্তে আস্তে যোগ হতে হতে শেষে তোমার n এর মান আর এটার মান সমান হয়ে যাবে। এটাকে যোজিত ঘটন সংখ্যা। তো যখন আমরা n পেয়ে যাব, n পেয়ে গেলে n/2 হচ্ছে n/2 তম n/2 যে ভ্যালুটা আসবে ওইতম পদই হচ্ছে পদটাই হবে মধ্যক। তো n/2 হচ্ছে n/2 হচ্ছে এখানে n হচ্ছে 70/2 মানে হচ্ছে 35। এখন আমাদের দেখতে হবে এই 35টা কোনটার চাইতে বড়, কিন্তু অন্য আরেকটার চাইতে, যোজিত সংখ্যার কোনটার চাইতে ছোট অথবা সমান। যেমন 35 31 চাইতে বড় কিন্তু 56 চাইতে ছোট। তার মানে এই শ্রেণীতেই তোমার মধ্যকটা অবস্থিত ধরে নিতে হবে। তো এই শ্রেণীতেই তোমার মধ্যকটা আছে। তো এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। যে শ্রেণীর মধ্যে মিলে গেলে সেটা হচ্ছে মধ্যক শ্রেণী। এখন আমাদের ফর্মুলা আছে একটা, সেটা হচ্ছে মধ্যক সমান সমান, আমরা যদি মধ্যকের m বলি, মিডিয়ান যদি বলি, মধ্যক সমান সমান l। এলটা হচ্ছে এই মধ্যক শ্রেণীর নিম্ন সীমাকে বলে, যোগ n/2। n/2 হচ্ছে n হচ্ছে আমাদের 70/2 মাইনাস ক্যাপিটাল FC মানে যোজিত সংখ্যা। এটা হচ্ছে যে শ্রেণীতে আছে তার আগের যোজিত সংখ্যা। তার মানে আমাদের এটা মধ্যক শ্রেণী, তার আগের যোজিত সংখ্যা হচ্ছে 31। তো এই FC হচ্ছে 31, কারণ যে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর যোজিত সংখ্যাটা হচ্ছে ক্যাপিটাল FC। এটা ইন্টু ডি হচ্ছে শ্রেণী ব্যবধান, এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে 5, ডি মানে হচ্ছে 5, ডিভাইডেড বাই FM। FM মানে হচ্ছে এই মধ্যক শ্রেণী সংখ্যার ফ্রিকোয়েন্সি। তার মানে এই মধ্যকটা যে শ্রেণীতে আছে সেই শ্রেণীর ফ্রিকোয়েন্সি হচ্ছে FM। তার মানে এই ক্ষেত্রে যেটা হবে, L হচ্ছে এইখানে হচ্ছে L হচ্ছে 48 যোগ n/2, n হচ্ছে 70/2 মাইনাস FC এই আগের শ্রেণীর, এটা আগের শ্রেণী হচ্ছে 31। তার মানে 31 গুণন ডি হচ্ছে ব্যবধান হচ্ছে 5, নিম্ন সীমা থেকে উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করলেই তখন ব্যবধানটা পেয়ে যাবে। তো এটা হচ্ছে 53 থেকে 48 গেলে আমাদের ব্যবধান হচ্ছে 5, সেই 5 নিচে হচ্ছে FM হচ্ছে 25। তো এটা কাটতে পারি আমরা 5 দিয়ে, আর এখানে 48 যোগ 70 হচ্ছে 35, 70/2 বিয়োগ 31 এইখানে ইন্টু 1/5 সমান সমান 48 যোগ 35 থেকে 31 গেলে 4/5, কারণ 4-এর সাথে 1/5 গুণ করলে 4/5 হয়। তো তোমার যে রেজাল্টটা হবে 48.48।
এটা হচ্ছে কারণ 40-এ 4 দিয়ে 5 দিয়ে ভাগ করলে 0.5 হয়, তো 48.8 এটা হচ্ছে তোমার রেজাল্ট। তো এইভাবে শ্রেণীবিন্যাস উপাত্ত থেকেও তোমার মধ্যক নির্ণয় করতে পারো। তো মনে রাখবা তোমাকে যোজিত সংখ্যা, তোমাকে n/2 তম যেটা আছে, n/2 তম যে সংখ্যা 5, এটা এই ঘরে আসছে কারণ হচ্ছে যোজিত সংখ্যা এটার চাইতে বড়, কিন্তু এর আগের যোজিত সংখ্যাটা এটার চাইতে ছোট, এই জন্য এটা এখানে আসছে। তো এটা আমাদের শ্রেণীটাকে আমরা আগে বের করে নেব। সেই শ্রেণীর নিম্ন সীমা হবে l, তার সাথে যোগ করতে হবে n/2 মাইনাস fc, তার আগের শ্রেণীর যোজিত সংখ্যা, তারপরে গুণন করতে হবে ডিফারেন্স যেটা ব্যবধান যেটা আছে শ্রেণীর ব্যবধান সেটা, আর এটার fm হচ্ছে এই ফ্রিকোয়েন্সি ঘটন সংখ্যা, যেটা ওই মধ্যক শ্রেণীর ঘটন সংখ্যাটা। এইভাবে তোমরা ক্যালকুলেশন করে মধ্যক বের করে ফেলতে পারবা।